নবীজির শানে কথা বললে ভালো লাগে কি লাগে না? মান আহাব্বা শাইআন আকসারা যিকরুহু, যে যাকে ভালোবাসে তার কথা বললে, তার আওয়াজ শুনলে, তার সম্পর্কে কথা শুনলে ভালো লাগে কি লাগে না? আমাদের ফোলা ফাইনলা তখন ভালো লাগার জন্য ফেসবুক মেসেঞ্জার আছে কিনা? আছে তো। তাদের নবীর শান অনেকের ভালো লাগে না, আবার এদের ভালো লাগে। এইখানে তো এরকম একটাও নাই, ঠিক কিনা? আসেনিও নাই, কিন্তু অনেক জায়গার মধ্যে আছে তাদের ফেসবুক ভালো লাগে, মেসেঞ্জার ভালো লাগে, অনেক মেয়েদের সাথে আই লাভ ইউ বলতে ভালো লাগে। বেগানা আছে না? নাই না, এই এলাকা তো নাই, আছে। তাইলে তো জায়গা বরাবর পড়ছে। বলেন তো, বিয়ে করার আগে কোন মহিলার সাথে কথা বলা হালাল নাকি হারাম? তুমি যদি সত্যিকারের নবীর প্রেমিক হয়ে থাকো, আল্লাহর কোরআনকে মেনে থাকো, তাহলে তোমার দ্বারা এই কাজটা কখনো সম্ভব হবে না। আল্লাহর পেয়ারা হাবিব রাহমাতাল লিল আলামিন যখন মেরাজের মধ্যে গেলেন, কিছু ব্যক্তিকে এমন ভাবে দেখলেন তাদেরকে এমন কড়া শাস্তি দেওয়া হচ্ছে, আহা, এতই বেশি কষ্ট দেওয়া হচ্ছে। তাদের মুখ দিয়ে বিশাল একটা সাপ ঢুকে তাদের প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে বাহির হয়ে যাচ্ছে। যাদেরকে ঝুলন্ত অবস্থায় রেখেছে, আল্লাহর হাবিব জিবরাইলকে জিজ্ঞেস করে, ও জিবরাইল, এরা কারা? আরেক বর্ণনায় এসেছে, এক জায়গার মধ্যে সুস্বাদু খাবার রান্না হচ্ছে, মুরগির মাংস, গরুর মাংস, ছাগলের মাংস, দুব্বার মাংস রান্না করা হচ্ছে। পাশে আরেকটা ডেকচির মধ্যে শুয়োরের মাংস। হারাম নাকি হালাল? শুয়োরের মাংস রান্না করা হচ্ছে। আমি যদি জিজ্ঞেস করি, ও দামপাড়ার বাইরে, আপনি শুয়োরের মাংস খাবেন নাকি গরুর মাংস, ছাগলের মাংস, দুব্বার মাংস খাবেন? গরুর মাংস, হাঁসের মাংস খাবেন না, নাকি শুয়োরের মাংস খাইবেন? আল্লাহর হাবিব মেরাজ রাতে দেখলেন কিছু মানুষ গরুর মাংস, ছাগলের মাংস, দুব্বার মাংস রান্না করতে দেখো, তারা এগুলা খাচ্ছে না। তারা খাচ্ছে কি দিয়ে? পচা রক্ত, পচা ফুস দিয়ে রান্না করা, মানে পচা ফুস রক্ত, এগুলো কিন্তু মশলা। এগুলা কি মশলা বানাইলো, শুয়োরের মাংস রান্না করা হচ্ছে। কি দুর্গন্ধ! তারা ভালো খাবারটা না খাইয়া বাসি খাবার খাচ্ছে, দুর্গন্ধযুক্ত খাবার খাচ্ছে। জিবরাইলকে জিজ্ঞেস করো, জিবরাইল, এই বলো তোরা কারা? হাই হাই, তাদের কি কমন সেন্স বলতে কিচ্ছু নাই? তারা যে সুস্বাদু খাবার রেখে পচা খাবার খাচ্ছে। বলেন তো, আপনারা সুস্বাদু খাবার খাবেন নাকি পচা খাবার খাবেন? কিন্তু আল্লাহর হাবিব মেরাজের রাতে দেখেছেন, মেরাজের ঘটনার মধ্যে আছে, সুস্বাদু খাবার গুলো রেখে তারা বাসি খাবার খাচ্ছে, নষ্ট খাবার খাচ্ছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, জিবরাইল রে, ও জিবরাইল, এরা কারা? জিবরাইল বলেন, নবী গো, এরা হলো তারা যারা আপনার উম্মতের মধ্যে বিবাহ করার পরে পরনারীর সাথে সম্পর্ক করত, ওই সমস্ত পুরুষ না। বিবাহ হওয়ার পরে স্বামী বাইরে থাকার কারণে পরপুরুষের সাথে সময় কাটাইতো, পরকিয়া করত, ওই সমস্ত নারীরা আমাদের সমাজে দেশে আছে না নাই? আরো বলা হয়েছে, ওই সমস্ত পুরুষরা যারা বয়স হওয়ার পূর্বে, অর্থাৎ বিবাহ করার পূর্বে কুসম্পর্ক, বেগানা নারীর সাথে সম্পর্ক জড়াইছে, অর্থাৎ তারা সুস্বাদু খাবার রেখে এরকম বাসি খাবার গুলো কিয়ামতের ময়দানে জাহান্নামে তাদেরকে খাওয়াইবে। এবার বলেন, নিকলি দামপাড়ার বাইরা, আমরা সুস্বাদু খাবার খাইতে চাই নাকি বাসি খাবার খাইতে চাই? সুস্বাদু খাবার খাইতে চাইলে কোন মেয়ের আইডি দেখলে বা কোনো মহিলাকে দেখলে কি খারাপ নজরে দেখা যাবে? ফেসবুক মেসেঞ্জারে কি ফষ্টি নষ্টি করা যাবে? দুনিয়াতে করলো, দুনিয়ার ধরা থেকে বাঁচলেও কাল কিয়ামতে আল্লাহর ধরা থেকে বাঁচার কোনো সুযোগ নাই।
যাই হোক রে বাবা, আমার আলোচনা সেদিকে নয়। আল্লাহর হাবিবকে আল্লাহ এতই সুন্দর করে বানিয়েছেন, এতই মায়া করে বানিয়েছেন। আমার আল্লাহ বলেন আমার বন্ধু পৃথিবীর কারো মতো নয়, আমার বন্ধুর মতো পৃথিবীতে আমি কাউকে বানাইনি, বানাচ্ছি না, কিয়ামত পর্যন্ত বানাবো না। সুবহানাল্লাহ। আপনারা জানেন হযরত ইউসুফ নবীর ঘটনা আল্লাহর কোরআনে আছে বর্ণনা। কথা কি বোরহানের নাকি কোরআনের? একটু চলবে? ওরে মিশরের এক বালিকা নাম তার জুলেখা, স্বপ্নে দেখে একদিন ইউসুফ নবী রে, ইউসুফ নবী। ওরে মিশরের বালিকা নাম তার জুলেখা, স্বপ্নে দেখে একদিন ইউসুফ নবী রে। ওরে ইউসুফ নবী বিক্রি হয় আর জুলেখা কিনা লয়, ইউসুফ নবী বিক্রি হয় জুলেখা কিনা লয়, মানুষ বেচা কিনা হয় মিশর শহরে, যার নয়নে যারে লাগে রে ভালো যারে। কথা বলেন ঠিক কিনা? মিশরের রানীরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া পাগল 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 হইয়া গেল। লেবু কাটতে যাইয়া হাত কাইটা ফেলাইছিল, খবর ছিল। ইউসুফ নবীকে সামনে দিয়ে হাঁটাইয়ে নিয়ে গেল, বান্ধবীদেরকে বলে দিল, জুলাইখা বান্ধবী রে, ইউসুফ নবীকে যখন দেখবি তোরা হাতের লেবুটা কাটা শুরু করবি। খোদা কি কসম, ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া কোরআনে আছে বর্ণনা, ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, কাইটা ফেলাইছিল তাদের হাত সমূহ। ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া লেবু কাটতে যাইয়া হাত কাইটা ফেলাইছিল রে, অজান্তে ভুলে। আর আমার মায়া মানে একটা ডাক দিয়ে বলে, ও মিশরের রানীরা রে, ও মিশরের রমণীরা, তোরা তো ইউসুফের সৌন্দর্য দেখি অজান্তে ভুলে লেবু কাটতে গিয়ে হাত কাটিলি, তোরা যদি আমার ছেলে মুহাম্মদের সৌন্দর্য দেখিতি অজান্তে ভুলেই হাত কাটতি না, লেবু কাটতে যাইয়া নয়, আমার ছেলে মুহাম্মদের সৌন্দর্য দেখিয়া নিজের জানকে কোরবান কইরা দিতে। জোর বলেন মারহাবা। এক নজর জু उन्हीं को देखे हो जावे कुर्बाना, ये नबियों के सुल्ताना, ये नबियों के सुल्तान। अल्लाहुम्मा सल्ले अला जोरे वालायाले सैयदना। যে নবীরা তো পাওয়ার দিয়েছেন, পজিশন দিয়েছেন, গত মাস মেরাজ নবী গেল, মেরাজ কি আমরা মানে কিনা? আল্লাহ বলেছেন দুনিয়াতে পাঠাইছি আমার বন্ধুকে খোদা বলতে না পারার জন্য, আর দুনিয়ার জমিন থেকে লামুকানে নিয়ে আসলাম কেউ যাতে আমার বন্ধুকে সাধারণ বলতে না পারার জন্য। ওরে দুনিয়ার মানুষ একটু উপরের র্যাঙ্কে চলে গেলে বন্ধু বন্ধুকে ভুলে যায়, সাধারণ থেকে অসাধারণ হয়ে গেলে আসানা নাই। একটা সময় বন্ধুর সাথে সিগারেট খেয়েছে, পান খেয়েছে, ওরে বাপরে বাপ, দোকানের মধ্যে ওয়াজ শুনেছে, মাঝে মধ্যে একটু গান টান দুই একটু শুনেছে, এরকম আসানা নাই। বন্ধু যখন কোনো একটা দলের পদ পেয়ে যায় বা এলাকার মেম্বার চেয়ারম্যান ভালো একটা পোস্টের মধ্যে সে জায়গা পাইয়া যায়, সে আর বন্ধুকে চিনে না, বন্ধুর সম্পর্কটা ভুলে যায়, ঠিক কিনা? কল দিয়ে বলে ব্যস্ততা আছি, পরে কথা হবে, ব্যস্ত দেখায় কিনা? ওরে বন্ধুরা, দুনিয়ার ক্ষমতা নেই। আল্লাহর হাবিব এই পৃথিবীর জমিন থেকে প্রথম আসমানে যাইতে বিজ্ঞানীরা বলেছেন এই পৃথিবীর একদম নিকটে যে তারকাটা আছে ওইটার নাম হলো প্রক্সিমা সেন্টাই। ওইটার নাম কি?
প্রক্সিমা সেন্টাই, পৃথিবীর একদম নিকটে। ওইটাতে যাইতে হলে পৃথিবীর দ্রুততম যেই রকেটটা আছে ওইটার নাম হলো অ্যাপোলো 11। ওইটা সেকেন্ডে চলে 11 কিলোমিটার, ঘন্টায় চলে 600, মিনিটে চলে 600 কিলোমিটার, ঘন্টায় চলে 39,000 কিলোমিটার। ওই রকেট করে পৃথিবীর নিকটতম প্রক্সিমা সেন্টারে যাইতে সময় লাগবে 1,35,000 বছরের বেশি। আর আমার নবী এক রাতের মধ্যে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান বেদ করিয়া লামকানে যাইয়া নবীজি উম্মতের কথা বলে নাই, আল্লাহর কাছে যাইয়া বলে, আল্লাহ আমাকে তো আপনি সম্মানিত করেছেন, আমাকে তো আপনি ইজ্জত দিয়েছেন, আমার উম্মতের কি অবস্থা হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে তো মেরাজ করাইলেন দুনিয়ার জমিন থেকে লামকান আনিয়া, আমার উম্মতের মেরাজ কোথায় হবে? আমার আল্লাহ একটা ডাক দিয়া কই, বন্ধু আপনি তো মেরাজ করেছেন লামকানে আইসা, আপনার উম্মত মেরাজ করবে ওরে কামালপুর জামে মসজিদে বৈশা। জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালাতু নবীজি মেরাজ করেছেন লামকানে, আর উম্মত মেরাজ করবে মসজিদে দাঁড়াইয়া, পাক পবিত্র হইয়া উযু করিয়া নামাজে দাঁড়াইতে দেরি। আমার আল্লাহ বলে আপনার উম্মতের সাথে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ হইতে দেরি হবে। যেই নবী উম্মতের জন্য উপহার এনেছেন কয় ওয়াক্ত নামাজ, 50 থেকে 45, 30, 35, 30, 25, 20, 15, 10, 9, 8, 7, 6 ওয়াক্ত নয়, মাত্র 5 ওয়াক্ত নামাজ এনেছেন। বলো তো সেই উম্মত হয়ে সেই নবীর উপহারগুলো আমাদের রক্ষা করার দরকার আছে না নাই? উপহারের মূল্য দেওয়ার দরকার আছে না নাই? যাই হোক রে বাবা, আল্লাহর হাবিবের শানমান আল্লাহ এতই বাড়িয়েছেন, এতই বাড়িয়েছেন, লামকানে গো উম্মতকে ভুলে নাই। দুনিয়ার মানুষ একটু র্যাঙ্ক উপরে গেলে ভুলে যায়। সারা জীবন নবী আমার উম্মত উম্মত বলে কাটাইলো। একটি ঘটনা বলবো, ভালো করে শুনবেন। আল্লাহর হাবিব 3 দিন পর্যন্ত মদিনার মধ্যে নাই। সাহাবায়ে কেরামরা পাগল হয়ে গেছে। মা যেমন সন্তান হারাইলে পাগল হয়ে যায়, সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিবকে না দেখলে পাগল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা শ্বাস প্রশ্বাসে, নিঃশ্বাসে, বিশ্বাসে, দমে দমে আল্লাহর পেয়ারা হাবিবের জিকির। নবীজি আমার কয়দিন পর্যন্ত বলে, আরো জোরে, আরো জোরে, 3 দিন পর্যন্ত মদিনাতে নাই। সাহাবায়ে কেরামরা পাগল হয়ে গেল। আহা, একবেলা না দেখলে সাহাবায়ে কেরামদের খাওয়া হজম হয় না, নবীজির ভালো লাগে না। আজকে 3 দিন পর্যন্ত নবী কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? ফারুক আজম ঘর থেকে বাহির হইল নবীকে খুঁজবার জন্য। ফারুক আজম তো মেজাজি মানুষ, তলোয়ার নিয়ে ঘর থেকে বাহির হইল। নবী কোথায় গেল, নবী কোথায় গেল? এই মুশরিক কাফেররা, ইহুদি নাসারারা আমার পেয়ারা হাবিবকে যদি আঘাত করো, যদি আমার প্রিয় নবীর উপরে একটু চুল পরিমাণ আঘাত করো, আমি ফারুক আজম তোমাদের শরীর থেকে মাথা রাখবো না। সুবহানাল্লাহ। বলেন নবীর জন্য আমরা জান নিতেও পারি, দিতেও পারি, ঠিক কিনা? আমার নবীর শানে আজমতে যে বেয়াদবি করবে, যে গুস্তাখি করবে, আমরা তার শরীর থেকে মাথাকে আলাদা করতে দেরি করব না। আমার নবীর শান আজমত ইজ্জত রক্ষার্থে নিজের জানকে দিতেও দ্বিধাবোধ করব না। আমার সাথে একমত হলে ডান হাত ধরে বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। ফারুক আজম তলোয়ার নিয়ে বাহির হয়ে গেল। এই মক্কার এই কাফেররা, এই মুনাফিকরা আমার
আমার নবীর উপরে চুল পরিমাণ আঘাত আছে, আমি তোদের শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবো, আমি কল্লার বাজার বসায় দেব, তোদেরকে আমি হত্যা করে ফেলবো। আমার নবী কোথায় এসে তাড়াতাড়ি বল, এভাবে বলতে লাগলো। সিদ্দিক আকবর শান্ত মেজাজের মানুষ, ফারুক আজমকে সান্ত্বনা দিচ্ছে, ও ভাই ফারুক আজম একটু ঠান্ডা হও, চলো আমরা নবীজিকে খুঁজতে বাহির হই, আমরা নবীজিকে খুঁজতে বাহির হই। সিদ্দিক আকবর বলল, ফারুক আজম ও ভাই আপনি এদিকে যান, আমি সিদ্দিক আকবর এইদিকে যাচ্ছি। আমার নবীকে খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে সন্ধ্যা হইয়া গেল। একটা পাহাড়ের নিচে একজন রাখাল ছেড়ে চোখের পানি ছেড়ে কান্না করতেছে। ফারুক আজম জিজ্ঞেস করো, ও ভাই রাখাল, তুমি কি আমাদের নবী রাহমাতাল লিল আলামিনকে দেখছো রে? ওই রাখাল বলে, তোমাদের নবী রাহমাতাল লিল আলামিন কে? আর তো আমি চিনি না, বাড়ি কোথায় আপনারাই বাকে, আমি তো আপনাদেরকে চিনি না। বলে যে এত সুন্দর চেহারার মানুষ দেখতে এরকম তুমি কি দেখছো রে? ওই রাখাল ছেলে বলে, আজকে 3 দিন 3 রাত পর্যন্ত পাহাড়ের চূড়ায় সুদর্শন একজন পুরুষ, কত মায়াবী চেহারা, সেই কোন খাবার দাবার না খাইয়া শুধু কান্না করতে আছে, মুখের মধ্যে কি জানি বলতেছে, উম্মতি উম্মতি উম্মতি, সুবহানাল্লাহ। ফারুক আজম আর সিদ্দিক আকবর বুঝতে দেরি করলো না, উনি আর অন্য কেউ নয়, উনি হলো আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফারুক আজম বলল, ভাই সিদ্দিক আকবর চলো আমরা উপরের দিকে যাই। গেল, আমার নবীর দেখতে, আমার নবীর সিজদার মধ্যে কান্নাকারি করতে আছে। সিদ্দিক আকবর নবীজির কদমের মধ্যে চুমা লাগাইয়া বলে, নবী গো, ও আল্লাহর পিয়ারা হাবিব রাহমাতাল লিল আলামিন, আপনার কষ্ট আমাদের সহ্য হয় না, আপনি নবীকে একবার না দেখলে আমাদের দুনিয়া অন্ধকার হয়ে যায়। আজকে 3 দিন 3 রাত আপনি আমাদেরকে ছেড়ে কেমনে একা থাকতে পারলেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আর কান্না কইরেন না। ও বাবা জীবনধরে নবীজি নিজের দোষের জন্য কান্না করছে না, উম্মতের জন্যই আল্লাহর কাছে কান্না করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে নিজের জন্য দয়ালে নবী একটু কান্দে নাই, নিজের জন্য দয়ালে নবী দে নাই, সদা তিনি কেঁদে গেলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়া, ঠিক না? একটু মহব্বতে বলি, ওরে নিজের জন্য দয়ালে নবী একটু কাঁদে নাই, সদা তিনি কেঁদে গেলেন উম্মতের মায়ায়, উম্মতের আয়ায়। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, ঠিক কিনা? আমার নবী মরা নাকি জিন্দা? জবান খুলে বলেন, আমার নবী মরা নাকি জিন্দা? যে বলে আমার নবীকে মরা, খোদা কি কসম কবরে সে পড়বে দরা, ঠিক কিনা? এই জোরে বলেন, ঠিক কিনা? ওরে এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, যে জনে হবে আপনা সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মনে, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপনে হবে না, না না না, যে জনে হবে আপনা সেই তো মদিনা, ঠিক না? ওরে কবরে হাসলে ফুল সিরতে কাউকে পাওয়া যাবে? কোন আপন পাবে না, কবরে হাসরে ফুল সিরতে কোন আপন পাবে না, যে জনে হবে সেই জনে তো শাহে মদিনা, শাহে মদিনা। কারণ উম্মতের কষ্ট নবী, উম্মতের
কষ্ট নবী সইতে পারে না। যে জনে হবে আপনা সেই তো বলো না, যে জনে হবে আপনা সেই তো মদিনা। ডান হাতটাকে পতাকা করিয়া আমার নবীর মোহাব্বত লইয়া একটু জবান খুলিয়া পড়ি ইয়া রাসূলুল্লাহ। একটু জবানটারে খুলিয়া রাখেন। আমাদের সমাজে অনেক সময় আর্জেন্টিনা, ব্রাজিল, ইতালির খেলা টিভির মধ্যে চলে, কে চলে না? যেই দলকে ভালোবাসে সেই দলের পতাকা কেউ বা হাতে, কেউ বা মুখে, কেউ বা পোস্টার ব্যানার, কেউ বা বড় বড় দালানে লাগায়, কে লাগায় না? বলেন তো আমার শিক্ষিত ভাইরা ও আমার কামালপুরের মুরব্বিয়ানে কেরামরা, দেশের ভালোবাসা বড় নাকি নবীর ভালোবাসা বড়? জোরে জোরে জোরে, নবীর ভালোবাসা নাকি দেশের ভালোবাসা? যদি দেশের ভালোবাসায় পোস্টার ব্যানার বানাইতে পারি, রং ফেস্টুন করতে পারি, নবীর ভালোবাসায় ডান হাতটাকে পতাকা বানাইতে পারে কি পারে না? যাদের কষ্ট হবে আমার মুরব্বীদেরকে বলবো না, আমার টকবগ যুবক ভাইরা, এই হাত তুলবে, তোরা না তুললে খবর আছে। লুলা করে নয়, সোজা কইরা। মুরব্বীরা না তুললে চলবো, কষ্ট হবে আপনাদের। বাবা, আপনাদের সাথে বিয়াদবি করার এই যোগ্যতা আমার নাই। যদি আপনাদের কষ্ট না হয় তাইলে উঠেন, আর যুবক ভাইদের তুলতে হইব। কি লুলা করে না সোজা কইরা? আল্লাহ লুলা দিছে নাকি সোজা কইরা দিছে? একটু মুহাব্বতে ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে জবান খুলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন মারহাবা। ওরে কবর হাসরে ফুল সিরাতে, কবরে হাসরে ফুল সিরাতে কোন আপন পাবো না। ঠিক কিনা? আমার ভাই বলো, বন্ধু বলো, আত্মীয় বলো, স্বজন বলো, মা বলো, বাবা বলো, আমার কলিজার টুকরা বেবি বলো, আমার না হাসরে পাশে থাকবে, না ফুলসিরাতে পাশে থাকবে, না হাউজে কাউসারে আমার সাথে থাকবে, না মিজানে আমাদের সাথে থাকবে। আমাদের সাথে যিনি থাকবেন উনি হলো শাহে মদিনা। তাই বলছে কবরে হাসর ফুলসিরাতে কোন আপন পাবি না। আরে যে জনে হবে সেই জনে হলো শাহে মদিনা, নবী শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না। ঠিক না? ওরে উম্মতের কষ্ট নবী সইতে পারে না। যে জনে হবে আপনা সেই তো মদিনা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবা যে বন্ধুরা, আমার ভাই যেন বলেছেন নবীজির শান মানে বলবার জন্য, সেজন্য আমি এদিক সেদিক অনেক কিছু বলবার চিন্তা থাকলো, সব বাদ দিলাম। প্রথমে বলেছিলাম আপনাদের ফায়দার কথা, কলব কি হয়ে যাবে? পরিষ্কার হয়ে যাবে। অন্ধকার করব আলোকিত করে দিবেন কে? কামারে যেমনি ফিটাইয়া পিটাইয়া ময়লা পরিষ্কার করে, আমার নবী বলে কোরআনের আওয়াজে তোমার কলবটাকে আলোকিত করে। সুবহানাল্লাহ। এরপরে বললাম দরুদের উসিলায়, দরুদের কারণে নেকির পাল্লা হালকা নাকি ভারী? জোরে বলে। দরুদের ফজিলত কম না বেশি? আপনার নাম, আপনার বাবার নাম, আমার নবী যেন গোলামদের কাতারে লিপিবদ্ধ হয়ে যাবে। এবার আমি যেটা বলতে চাচ্ছি সেইটা হলো আল্লাহর পেয়ারা হাবিব নিজের জন্য এক সেকেন্ডও কাঁদে নাই, কারণ নবীরা হলো মাসুম। আল আম্বিয়া ও মাসুমুন। আর আমার নবী তো আদমের মতো, শীষের মতো, নূহের মতো, ইব্রাহিম, ইসমাইল, ইদ্রিসের মতো, মুসার মতো, ঈসার মতো নবী নয়। আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। নবীজি পাহাড়ের চূড়ায় কান্না করতে লাগলো, রাকাত ছেড়ে বলে ও ভাই, ওই লোকটার সাথে আমার দুইটা
দুইটা দুব্বা ছিল, আমার ভেড়া ছিল। ওই ভেড়াগুলো কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে গেছে। আহা, কি জানে বলতেছে মুখে, উম্মতি উম্মতি এরকম জানে কথা শোনা যাচ্ছে। সিদ্দিক আকবর ফারুক আজম আর বুঝতে দেরি করলো না, এটা অন্য কেউ নয়, উনি হলো আমাদের নবী রহমাতাল লিল। উঠে গেলেন, আমার নবীর কদমে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে ছাড়া আমাদের ভালো লাগে না, আমাদের ছাড়া আপনার ভালো লাগে না। আপনি দয়ার নবী, রহমতের নবী হয়ে আজকে 3 রাত 3 দিন উপবাস থাকিয়া আমি সিদ্দিক আকবরের মায়াকে দূরে রাখিয়া, ফারুক আজমের মায়াকে দূরে রাখিয়া কেমন করে আপনি এই পাহাড়ের চূড়ায় সময় কাটাইতে পারলেন গো নবী? আমার নবী কোনো কথা বলে না, সাইলেন্ট অবস্থায় উম্মতি উম্মতি বলে বলে সিটের মধ্যে কান্না করতে আছে রে ভাই। সিদ্দিক আকবর বলে, আমি বুঝতে পারছি ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আর কান্না কইরেন না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি সিদ্দিক আকবরের জীবনে যত নেক আমল করেছি সমস্ত নেক আমলগুলো আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কোন সিদ্দিক আকবর? আল্লাহর হাবিব বলেন, আফজালুল খালকি বাদাল আম্বিয়া, নবী রাসূলদের পরে যদি কেউ নবী হওয়ার ক্ষমতা রাখে এবং নবী রাসূলদের পরে যার শান বেশি, যার ইজ্জত বেশি, আফজল যিনি, উনি হলো সিদ্দিক আকবর। কথা বলেন ঠিক কিনা? ওরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ঠিক কিনা বাবা? চলবে? খারাপ লাগতেছে, এই তো শেষ করে দিচ্ছে, আমার সময় শেষ। ওরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আসে কম। मैं तो आवाज कम कर, একটু জোরে কইতেন না? ওরে মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা, ভাইয়া দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আসে কো মুমিনের। হায় হায় জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, জুড়ে বলেন মারহাবা। ওরে জালালউদ্দিন সুয়ুতি, ওরে ৭৫ বার দেখলো নবীজি, ওরে এতবার দেখিও নবী, এতবার এতবার দেখিও নবী, টিভিটা আর মিটল না, মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা, মাশাআল্লাহ মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা। ভাইয়া কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই পাগলে, ওরে কালো হাবশি বেলালে, ওরে ভালোবাসলো ওই পাগলে। আল্লাহ ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাই
চাইলেন রাব্বানা মদিনা মদিনা। কানা একটু জিকির করে করে সামনের দিকে চলে আসলে ভালো হয় না, মাঠ একদম ভরপুর হয়ে গেছে। আমার কয়েকজন ভাই দাঁড়াইয়া আছে, তাদের বসার জন্য আপনাদের অলসতাটা দূর হওয়ার জন্য একটু সামনে আসেন। মদিনা সামনে আসে কো মুমিনের হরকতে বরকত, একটু নড়াচড়া করলে বরকত হয়। ওরে মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা ঠিকানা। সিদ্দিক আকবর বলে নবী গো, আল্লাহর পেয়ারা হাবিব রাহমাতাল লিল আলামিন, আমাদের জীবনের মধ্যে আমার জীবনে যত নেক আমল করেছি, আমলে সালেহা করেছি, আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম। উম্মতের জন্য আম কান্না করা লাগবে না। আমার নবী মাথা উঠাই না, ফারুক আজম নবীজির কদমের মধ্যে চুমু লাগাইয়া বলেন নবী গো, জোরে বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি দয়া লাগে না, মায়া লাগে না? আজকে 3 দিন 3 রাত আমরা সাহাবায়ে কিরামদেরকে ছাড়িয়া আপনি এখানে পাহাড়ের চূড়ার মধ্যে একলা থাকতেছেন, আপনার কি ভালো লাগে? আপনার কি খারাপ লাগে না নবী গো? আপনি আর কান্না কইরেন না। আমি ফারুক আজমের নেক আমল যত করেছি জীবনের মধ্যে, সমস্ত আমলে সালেহা আমি ফারুক আজম যত নেক আমল করলাম রে নবী, সমস্ত নেক আমল আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম। আমার নবী মাথা উঠাই না। ফারুক আজম সিদ্দিক আকবর তারা মিটিং করলো, আমার নবী এমনিতে মাথা উঠাবে না, চলো ফাতিমার কাছে যাইতে লাগলো। মৌলা আলীর সাথে দেখা হয়ে গেল। আলী, ও আলী বলো হাসান হোসেন কোথায়? সুবহানাল্লাহ। মৌলা আলীকে জিজ্ঞেস করলো, আলী বলো হাসান হোসেন কোথায়? আমরা আল্লাহর হাবিবকে খুঁজে পেয়েছি, আমরা অনেক চেষ্টা করেছি, নবী কোনোভাবে মাথা উঠাই না। নবী যে উম্মতি উম্মতি বলে বলে কান্নাকাটি করতে আছে। আমি সিদ্দিক আকবরের নেক আমল, ফারুক আজমের নেক আমল উম্মতের জন্য বখশিশ করে দিলাম। এরপরেও আল্লাহর হাবিব মাথা উঠাই না। ও আলী, হাসান হোসেনকে চলো, কারণ আমার নবী হাসান হোসেনকে বেশি ভালোবাসে কিনা? সৈয়দুস শাবাবে আহলে জান্নাহ, এই দুইজনকে আমার নবীজির নূরানি হাদিস আছে, তাদেরকে যুবকদের সরদার বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মৌলা আলী হাসান হোসেনকে সাথে নিয়ে পাহাড়ের চূড়ার মধ্যে যাইলেন। মৌলা আলী আমার নবীর কদম পড়লেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার জামাতা হাসান হোসেনের আব্বা মৌলা আলী চলে এসেছি। ও নবী, আপনি আমাকে কত ভালোবাসেন, আপনার মেয়ের জামাতা, আপনি আমাকে কতই মুহাব্বত করেন নবী গো। আপনি তো বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আপনি ইলমের শহর, ওই শহরের দরওয়াজা হলাম আমি মৌলা আলী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যিকরু আলিয়ুন ইবাদা, আলী আমি না আলীর জিকির করলে ইবাদত হয়ে যায়। আমি আলীকে কত শানদার বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদম পড়ে কান্না করতেছি নবী, আপনি মাথাটাই উঠান। আমি আলীর যত নেক আমল করেছি, আমলে সালেহা সমস্ত কিছু আপনার উম্মতের নামে দিয়ে দিলাম, আপনার মাথাটাই উঠান। আমার নবী মাথা উঠাই না। এরপর হাসান হোসেন একজন ডান পায়ে আর একজন বাম পায়ে আল্লাহর হাবিবের কদমের মধ্যে চুমু লাগাইয়া বলে নানা গো, জোরে বলেন মারহাবা। নাতিদের আবদার নানা কখনো ফেলাইতে পারে না, খুবই মোহাব্বত ভালোবাসার আদরের জিনিস। হাসান হোসেন দুইজন দুই পাশে কদমের মধ্যে চুমু লাগাইয়া বলে নানা জান, ও নানা জান, আমরা দুই নাতি আপনি নবীকে খোঁজবার জন্য, আপনি নানা জানকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম। 3 দিন 3 রাত আপনারা দেখা নাই। ইয়া রাসূলুল্লাহ, নানা জান
এখন তো মাথাটা উঠাবেন। আমি হাসান, আমি হোসাইনের জানে কেমন করলাম সব আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারা জবানে বলে ফেললো, ও নারাজান নবী গো, আমি হাসান এবং আমি হুসাইন প্রয়োজনে আপনার উম্মতের জন্য নিজের জীবনকে কুরবান কইরা দিলাম। সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি আমার নবী মাথা মুবারক উঠাইতে দেরি করলো না। আমার নবী দুজনকে জড়াই ধরিয়ে বলল, নাতি রে, কি এমন কথা বললি? আমার আল্লাহ তো কবুল কইরা ফালাইছে। সেজন্য 61 হিজরিতে 10 মুহররম শুক্রবার দিনে ইয়েজিদের হাতে ইমাম হাসানকে শহীদ হইতে হয়েছে। ইমাম হাসানকে বিষ পান করে চলে যাইতে হয়েছে। ও বাবা যে বন্ধুরা, এটাই বলতে চেয়েছিলাম, আমার নবীজি উম্মতদের বাঁচানোর জন্য নিজের জানকে, নিজের জীবনটাকে কাটাইলো এবং নিজের কলিজার টুকরা 2 নাতিকে উম্মতের জন্য কুরবান কইরা দিল। এবং কোরআনের মধ্যে ঘোষণা, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হককে মানুষ চিনবার জন্য, বাতিল থেকে দূরে থাকবার জন্য আমার নবী সারাটি জীবন কেটে গেছেন, নিজের নাতিদেরকেও শহীদ করে দিলেন উম্মতের মায়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো সেই নবী কি ভুলা যাবে? সেই নবীর জন্য এক ফোঁটা চোখের পানি ফেলাইলে, কয়েক মর্তবা দরুদ শরীফ পড়লে, ও বাবাজি বন্ধুরা, এটা আমাদের জন্য নাজাতের ওসিলা হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে বলবেন, ওই দেখ দেখ দেখ, কিশোরগঞ্জ নিকলি টানা দামপাড়া কামালপুরের আমি আল্লাহর বান্দারা, আমার হাবিবের আশিকেরা, আমিও দরুদ পড়ি, ফেরেশতা তোরও আমার নবীর উপর দরুদ পড়িস। আমার বান্দারাও, আমার হাবিবের প্রেমিকেরও নিকলি দামপাড়া বেরিবান্দের মধ্যে মাহফিল সাজাইয়া তারও নবীর দরুদ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়, নবীও খুশি হয়। ও বাবাজি বন্ধুরা, আল্লাহর হাবিবের সারাটা জীবন শুধু উম্মত 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 কাটাই দিয়েছে। যেই নবী উম্মতের লাগিয়ে নিজের জীবনটা বিসর্জন করে দিল, সেই নবীর জন্য আমাদের জীবনটা দিয়ে দিতে চাই কি চাই না? এখন তো জীবন দিতে হচ্ছে না, নিজের ইসলামকে রক্ষা করার জন্য কতল হওয়া লাগতেছে না, শহীদ হওয়া লাগতেছে না। অন্তত আমাদের কাজে হবে নবীর মোহাব্বতে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া, এটাই হবে আমাদের জন্য বড় জিহাদ। এটাই হবে কি হবে? 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসের রোজা রাখা, নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত দেওয়া, হজ আদায় করা। এবং এখানে অনেক যুবক ভাইরা আছেন, অনেক মুরব্বিয়ানে কারামরা আছেন। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছে যে এই ব্যক্তি তার চেহারায় আনোয়ারের মধ্যে, তার চেহারার মধ্যে দাড়ি মুবারক রাখবে, কবরে যাওয়ার আগে সে আল্লাহর হাবিবের দিদার পাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সেই বেঈমান হয়ে কবরে যাবে না, ঈমান নসিব হবে। কবরের মধ্যে পরিচয় দেওয়া লাগবে না কোন ধর্মের অনুসারী, কবরের মধ্যে সওয়াল আছে কিনা নাই না। কিশোরগঞ্জের মানুষের কোনো সওয়াল থাকবে না, তারা বেড বালিশ লইয়ে কেন ঘুমাইবে আর খাবার দাবার দুনিয়া থেকে পাঠাইবে, ঠিক কিনা? না, ঠিক নিয়ে কোনো কবরের মধ্যে কোনো চলবে, কোন টাকা পয়সার কারবার চলে না। জিজ্ঞেস করা হবে, মার রব্বুকা, এই তোমার রবকে? 1 সেকেন্ড তো দেরি করবে না, ইমানদারে না বলে দিবে রব্বি আল্লাহ, আমাদের রবকে, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই সে বাণী কোরআন, ঠিক কিনা? তবে কেন কেন হে মুসলমান, এক হও করিয়া হওয়ার,
আমাদের এক হওয়ার দরকার আছে না? আমরা যদি এক হয়ে যাইতে পারি, যত ইহুদি নাসরা বেঈমানরা আছে আমাদেরকে কষ্ট দিতে পারবে? ফিলিস্তিনে আঘাত করতে পারবে? আজকে আমরা এক নাই বলে তৃতীয় পক্ষ হলো ইহুদি নাসরারা আমাদের উস্কানি দিচ্ছে। আমরা ভাইয়ে ভাইয়ে এক নাই, ঠিক কিনা? এক আসেনি? যেমন আজকে আপনি মিলাদুন নবী করছেন, আজকে সুন্নি সম্মেলন দিচ্ছেন, অনেকে বলতেছে আরে বেটা মিলাদুন নবী দেওয়ার কি দরকার, সুন্নি সম্মেলন কিছু সুন্নি মুন্নি সম্মেলন এগুলো দেওয়ার কি দরকার, এরকম বলে অনেকে ভেটকে মারার লোক আছে না? নাই নাই থাকতে পারে তো, তবে তাদেরকে আমরা হেট ইউ বলি না, আমরা আই লাভ ইউ বলি। ভাইয়া আসো, আমরা কোরআন হাদিসের বাইরে কিচ্ছু বলি না, কোরআন হাদিসে যা আছে তাই বলি, ঠিক কিনা? আমরা এখানে গল্প গুজব করি না, কোরআনের গল্পই করি, হাদিসের গল্পই করি। অতএব এইখানে বাধা দেওয়ার, এইখানে বিরোধিতা করার কোন অপশন আছে? বলেন, কোরআন হাদিস বিরোধী কোনো কাজ হয়েছে? হয় না। তা আমরা বলি ভাইয়া ওয়েলকাম, স্বাগতম, তোমার জন্য দরওয়াজা খোলা আছে 3টা, ওদিকে একটা 4টা খোলা আছে, ঠিক কিনা? এদিকে আরেকটা আছে, মারা এটা ছোট, আসো। কিন্তু বিরোধিতা করবো কইরেন, আমরা করবো না, আপনারা কইরেন না। ইসলাম ভালোবাসার ধর্ম, প্রেমের ধর্ম, ঠিক কিনা? যাই হোক, কবরের মধ্যে সওয়াল করবে রব্বিয়াল মার রব্বুকা, তোমার রবকে। এরপর জিজ্ঞেস করা হবে ওয়ামান দীনুকা। ইমানদার বলে দিবে দীনিয়াল ইসলাম, আর বেঈমান বলবে, তাকে যখন জিজ্ঞেস করা হবে ওয়ামান দীনুকা, সে বলবে দিন কি রাত আমি বুঝতেছি না। বেঈমান বলবে কি দিন নাকি রাত আমি তো বুঝতেছি না। আসলে কি দিন রাতের কথা বুঝাইছে নাকি ধর্মের কথা জিজ্ঞাসা? ওমান দীনুকা, দিন মানে ধর্মের কথা। পাগল মেন্টাল যেই বেঈমান যেই যে আল্লাহ আল্লাহ রসুলকে দিন ধর্মকে চিনবে না, সে বলবে কেন রাত নাকি দিন আমি তো বুঝতেছি না, লা আদেরি। সে কি বলবে? লা আদেরি, আমি জানি না, আমি চিনি না এইগুলা। আর ইমানদার দেশে বলবে দিন, বলেন না আমার দিন কি? আমি তো বলতে পারি আমাদের দিন কি? দীনিয়াল ইসলাম। এরপরে জিজ্ঞেস করা হবে ওয়ামান নাবিয়ুকা, বা নয়তো আমাদের মিলকাত না, মিলকান সাহেব বলেছিল মা কুনতু তাকুলু ফি হাক্ক হাযার রাজুল। কবরের মধ্যে সওয়াল করবে, এই নিকিলের মানুষ, এই লোকটা সম্পর্কে তোমার কি ধারণা? হাজার রজুল, এই ব্যক্তিটা সম্পর্কে তোমার কি ধারণা ছিল? আপনি যখন দাঁড়িয়ে রাখবেন, আপনি বলে দেবেন, এ ফেরেশতারা কি বলিস বেটা? আমার আবার এটার উত্তর দেওয়ার সময় আছে। আমার চেহারা দেখে কি তুই বুঝতে পারিস না আমার মুখের মধ্যে এইটা আমি কি রেখেছি? সুবহানাল্লাহ। পৌঁছতে क्यों मुझसे नकीरों, উর্দু কালাম বুঝেন না? না উর্দু কালাম বুঝেন? এত বেশি বুঝেন না। আমাদের চট্টগ্রামে তো আমার ভাই তো যায়, শহীদুল ইসলাম ভাই কেন ওয়াজ নসিহত করে, তো মাশাআল্লাহ আমার সাথে দেখা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা তো চিনেন না, ঘরের জিনিস আপনারা বড় কয় খুব সস্তা, অনেক দাম আছে আমার ভাইয়ের, আপনারা ইজ্জত করবেন, আল্লাহর কাছে ইজ্জত পাবেন। সুবহানাল্লাহ। চট্টগ্রামে যখন আমরা একটা উর্দু কালাম ধরি, আমাদের তো মানুষ হাজার হাজার টাকা দিয়ে বকশিশ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার অধিকাংশ জিনিস এগুলো সব গিফটের, এই যে ঘড়ি বলেন আরো ইত্যাদি অনেক কিছু। আজকে গিফটের জিনিস তেমন আনি নাই, একটা দুইটা আছে আর কি, বেশিরভাগ গিফট তাও নাতের মধ্যে। সুবহানাল্লাহ। এই মাহফিলে হাসানুল্লাহ হোসেন নকশবন্দি আসছে না? নকশবন্দি হুজুর চিনেন আপনারা? নকশবন্দি হুজুর ওনার 18,000 টাকা দামের আমাকে একটা ঘড়ি গিফট করছে। সুবহানাল্লাহ। যেটা উনি দুবাই থেকে বা সৌদি আরব থেকে নিয়ে আসছে। এবং ওনার মসজিদে কমলাপুর পুরাতন জামা মসজিদ আমি মাহফিল করেছি। এগুলো করোনার আগের কথা বলতেছি, মাহফিল আবার এখন থেকে না, আমি অনেক আগ থেকে মাহফিল করি। তো ওনার এখানে মসজিদ মাহফিল করছে, প্রায় 20 থেকে 25,000 শুধু বকশিশও পেয়েছি। সুবহানাল্লাহ। উর্দু পড়ে, উর্দু। আপনারা তো 20 টাকা দেন কিনা এটাও জানি না। যাই হোক, আল্লাহ কবুল করুক বলি আমিন। এই যে নাত রসুল বলার সময় আপনারা অনেকে হাদিয়া দিচ্ছেন, আমিও দিচ্ছি মিলকান সাহেবকে, জিহাদ সাহেবকে। এটা হাদিয়া দেব, এটা আল্লাহ নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হাবিবের সামনে যখন নাত পড়তো, এখানে হজে গিয়েছেন কেউ আছেন? মক্কা শরীফ গিয়েছেন কেউ নাই? আমি মক্কাতুল মুকাররমা মদিনা মুনওয়ারাতে গিয়েছি আমি, আলহামদুলিল্লাহ পড়বেন না? আল্লাহর খানায়ে কাবার চতুর্পাশে ঘুরেছি, আসওয়াদ পাথরে চুমুকেছি,
খানায় কাবা ধরেছি নিজের হাতে, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেছি, আরফাতের ময়দানে আল্লাহর পিয়ার হাবিবের রওজা ধরে দীর্ঘক্ষণ মিলাদ ও কিয়ামও করেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাবিবের রওজার পাশে 2টা মিম্বর আছে। কয়টা বলেন? আমাদের কামালপুর মসজিদে 2টা মিম্বর আছে না নাই? আছে না নাই? আছে নিয়ম কয়টা বলেন? মেহরাবের ভিতরে যে একটা কাঠের বা বিভিন্ন রকমের ভাঁজ করা একটা সিঁড়ির মতো থাকে না, ওইটাকে বলা কি? মিম্বর, উঁচু স্থান। মসজিদে নববীতে 2টা। জিজ্ঞেস করতে পারেন বোরহান তালুকদার সাহেব 2টা কা? 2টা কেন? 2টা হলো, একটা হলো খুতবা পাঠ করবার জন্য, যেমনি ভাবে আমাদের আল্লামা শরীফুল ইসলাম সিদ্দিকী ভাই আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা খুতবা দেয় কি দেয় না? না দেয় না মনে হয়, দেয়নিও। খুতবা দেয়, তেমনি মসজিদে নববীতে একটা মিম্বর কোন খুতবা দেওয়ার জন্য, আর একটা মিম্বর আল্লাহর নবী বানাইছেন, এখন নয়, কে বানাইছেন? আরেকটা মিম্বর বানাইছেন আমার নবী। শায়ের রাসূলরা, নাতহারা, ইসলামী সঙ্গীত শিল্পীরা নাত গাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর পিয়ার হাবিবের শায়ের আহসান বিন সাবিত রাদিয়াল্লাহু, উনি নাত রাসূল পাঠ করত, আল্লাহর হাবিব 2 হাত উঁচু করিয়া দোয়া করত, আল্লাহুম্মা আইয়াদাহু বিরূহিল কুদুস। সুবহানাল্লাহ। একটু জোরে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আল্লাহর হাবিব বলে, আল্লাহুম্মা আইয়াদাহু বিরূহিল কুদুস। আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ রে, আপনি আমার হাসান বিন সাবিতকে, অর্থাৎ শায়েরে রাসূলকে, যিনি আমার প্রেমে নাত রাসূল পাঠ করছে, তাকে জিবরাইলের মাধ্যমে সাহায্য করুন। জোরে বলেন মারহাবা। শায়েরদের জন্য দোয়া করেছেন কে? আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন। বলছে মিলাদ কি মুনাজাত এর ভিতরে সারা বছর শেষ করতে ইনশাআল্লাহ। ও অনেক টাইম, তাইলে তো অনেক, 12:30 মানে অনেক টাইম। তার 12টার ভিতরে সে ক্লোজ করে দেওয়ার জন্য চাইছিলাম। যাই হোক ইনশাআল্লাহ। তাহলে শায়ের রাসূলের দাম আছে না নাই? এই যে এটা একটু এটা আবার হাদিয়া দিলেও দিলেন, না দিলেও না, একটা পড়ছে, ভালো লাগবে ইনশাআল্লাহ। শায়েররা বলছেন, ইমানদারদেরকে যখন জিজ্ঞেস করবে, ইমানদারদেরকে যখন ফেরেশতারা জিজ্ঞেস করবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা মা কুনতু তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, তারা ফেরেশতাদেরকে বলবে, পুছতে ক্যা ইয়ে মুঝি সে নাকিরো। এই কি জিজ্ঞেস করতেছো আমার কাছে? পুছতে ক্যা ইয়ে মুঝি সে নাকিরো, মেরে চেহারে সে আন্দাজ কর লো। সুবহানাল্লাহ। আরে আশিক রাসূলুল্লাহ বলে দিবে, ফেরেশতারা কি জিজ্ঞেস করো? আমি তো জিকিরের মধ্যে আছি, আল্লাহর হাবিবের দিদার চাওয়ার জন্য আছি। আমার সাথে তোমার কিসের সম্পর্ক? তোমার কিসের কথা? তুমি আমার চেহারা দিকে বলে যাও, আমি কে, আমার বাড়ি কে, আমি কোন নবীর উম্মত, আমার চেহারা দেখে কি তুমি বলতে পারো না? সুবহানাল্লাহ। পৌঁছতে ক্যা, কি জিজ্ঞেস করছো? মুঝে সে এ নাকির, নাকির মানে মুনকার নাকির আছে না, মুনকার নাকিরো মেরে চেহারে সে, আমার চেহারা দেখে আন্দাজ কর লো। मैं गुलाम शाहे मुस्तफा हूँ, मैं गुलाम शाहे अंबिया हूँ। সুবহানাল্লাহ। বলে দিবেন, আমি তো নবীজির গোলাম, গোলামের বাচ্চার গোলাম, আমার কাছে কি জিজ্ঞেস করো? दिल में एक गड़ी है मोहम्मद के दीवानो तुम पर, कैसी रहमत के चादर पड़ी।